আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা অস্থির টিপস আমি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনারা অ্যাপসের ভিতরে ২ টা অ্যাড নেটওয়ার্ক ইউজ করে ২ টা জায়গায় ইনকাম করতে পারবেন। যেমন অ্যাডমোবও আপনার ইনকাম হবে, ফেসবুকেও ইনকাম হবে একসাথে। কোনো আ সমস্যা ছাড়াই এবং খুব সহজে আপনারা এটা অ্যাপসের ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এ ধরনের টিপস ও ভালো, ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে আর দেরি না করে এখনো শুরু করা যাক। এখানে আমি একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়েছি, যেখানে এক জিমেল ফাইলে আমি একটা রিলেটিভ লেআউট নিয়েছি, আর কিছুই না। আর মেন অ্যাক্টিভিটি জাভা, এখানে খালি কিছুই নাই। আমি সময় বাঁচানোর জন্য কোডগুলা একটা নোটপ্যাডে সেভ করে রেখেছি, এটা এখান থেকে আমি নিব। এবং কি ভিডিও শেষে এই কোডগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে কপি করলাম, এখন এখানে বিল কেটে এটা পেস্ট করে দেব বা সিঙ্ক করে দিচ্ছি। আচ্ছা, দ্বিতীয় স্টেপ কি বলছে, আমাদের ইন্টারনেট পারমিশন নিতে হবে। আমাকে ইন্টারনেট পারমিশন নিয়ে নিচ্ছি। ম্যানিফেস্ট, এই তো ম্যানিফেস্ট, ইন্টারনেট পারমিশন। তারপর মেটাডাটাটা আমাদের বসাতে হবে ম্যানিফেস্টের ভিতরে আসার পর অ্যাপ্লিকেশন ট্যাগ আছে, এখানে নিচে এসে এখানে আমরা এটা পেস্ট করে দিব। ওকে, হয়ে গেল। তারপর তৃতীয় স্টেপে কি আছে, এখানে ক্রিয়েট মাই অ্যাপ্লিকেশন নামে একটা নিউ জাভা ক্লাস তৈরি করতে বলছে। ঠিক আছে, এটা তৈরি করে নিচ্ছি। জাভা ক্লাস মাই অ্যাপ্লিকেশন সেম। এখন এটা এখন এক্সটেন্স করতে হবে অ্যাপ্লিকেশন। অন ক্লিক, এই যে এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। তারপর কিছু ইরা আছে, এটা আমরা অল্টার ইন্টার চেপে ইনপুট ক্লাস করে নেব, ইয়ে বলে চলে যাবে। কানেকশন লাগে অডিয়েন্স নেটওয়ার্ক, ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক। ওকে, এটা কাজ শেষ বুঝছি। তারপর তৃতীয় স্টেপ নেওয়ার পর চতুর্থ স্টেপে কি বলছে, ক্রিয়েট এ নিউ ক্লাস এফবি আইডি। ওকে, এফবি অ্যাড নামে একটা জাভা ক্লাস তৈরি করে নিচ্ছি আবার। অ্যাড জাভা ক্লাস নেওয়ার পর এখানে এখানে আমি এখান থেকে শুরু করে নিচে এই যে এটা পর্যন্ত আমি কপি করে নিচ্ছি। কপি করলাম অ্যান্ড এখানে মাঝখানে এখানে কার্সর রেখে এখানে সব পেস্ট করে দিলাম। এখানে অনেকগুলো ইয়ে আছে, আমাদের এগুলা ইনপুট করে নেই, তাহলে এগুলা থাকবে না। ইনপুট ক্লাস, ইনপুট, এগুলা ইনপুট ক্লাস করে নিচ্ছি। তারপর এটা ইনপুট ফেসবুক। এখানে ইনপুট করার সময় একটা জিনিস লক্ষ্য করছেন হয়তো আপনারা, এখানে লাইব্রেরির কারণে লেখা উঠতে পারে মেথড নো। এখানে আমরা এগুলা ইনপুট করলে হয়ে যাবে জিরো লিসেনার। এটা কাজ শেষ। তারপর স্টেপে কি বলছে, 5 নম্বর স্টেপ, ক্রিয়েট এ নিউ জাভা ক্লাস। এই অ্যাডমোব অ্যাড এই নামে একটা জাভা ক্লাস তৈরি করতে হবে। আমি তৈরি করে নিচ্ছি জাভা ক্লাস। তারপর এখান থেকে কোডগুলা সব কপি করি, এটা কিন্তু কপি করলাম, কপি। এবং এখানে এসে স্পেস করে এখানে আমার কাছে তো মাঝখান থেকে সব পেস্ট করে দিলাম। এখানে অনেকগুলো ইরো আছে, আমাকে ইনপুট ক্লাস করতে হবে, তাহলে সম্পূর্ণ ইরোগুলো চলে যাবে। ইনপুট ক্লাস, এটা হবে যে এখানে এটা শো করবে, এটা হচ্ছে অ্যাডমোবের এই জাভা ক্লাস। এখানে আমরা এটা কম ডট গুগল অ্যান্ড্রয়েড জিএম এস অ্যাড এটা সিলেক্ট করে ইনপুট ক্লাস করবো, নয়তো কিন্তু অনেক ইরো আসবে।
তখন এগুলো সলভ করতে দেখবেন আপনার মাথায় ঘুরে গেছে। ইনপুট ক্লাস, ইনপুট ক্লাস, ইনপুট ক্লাস, বাস। ওকে, এটার কাজ শেষ। তারপরে স্টেপে আমাদের কি বলেছে, 6 নম্বর স্টেপে অ্যাড সার্ভিস নামে আরেকটা জাভা ক্লাস তৈরি করতে বলছে। ওকে, জাভা ক্লাস তৈরি করে নিচ্ছি। জাভা ক্লাস তৈরি করে নিয়েছি। এখন কোডগুলো করি, এখান থেকে আমরা ধরবো, ধরে এ টু জেড এটা পর্যন্ত সম্পূর্ণ এখানে কপি, এখানে মাউসের কার্সারটা মাঝখানে রাখবো, সব পেস্ট করে দিচ্ছি। অনেকগুলো ইরা আছে, ইরাগুলো আমরা ইনপুট ক্লাস করে নিলে চলে যাবে। ইনপুট ক্লাস, ইনপুট ক্লাস, আর কোথায় ইরা আছে, এখানে ইরা আছে, এটাও ইনপুট ক্লাস করে নিচ্ছি। ওকে, ইরাটা চলে গেছে। তারপরে স্টেপ কি আছে, 7 নম্বর স্টেপ মেইন অ্যাক্টিভিটি জাভা। সেখানে এটা লিখতে হবে, এটা লিখতেছে, এখানে এটার কাজ শেষ। মেইন অ্যাক্টিভিটি জাভা এখানে এখানে করছি। তারপর এটা পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে এরা আছে, এটা ইনপুট ক্লাস করে নিলেই আমাদের এরাটা চলে যাবে। লিনিয়ার লেআউট, একটা লিনিয়ার লেআউট, এখানে ইরো, এখানে এটা পরে কপি করলাম, কপির পর এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে স্টেপ, এটা মেন অ্যাক্টিভিটিতে এক্সএমএল, এক্সএমএল এর কোডটা আমরা এখানে করে দিচ্ছি। এখন ইরাটা নাই, অ্যাপসটা রান করি, কি আসে। এখানে আমি অ্যাড সার্ভিস ক্লাসকে কল করছি বলে ব্যানার অ্যাড, এখানে আমি এটা বলে দিছি যে লোড ইন দ্য শ্যালেট, এখানে বলে দিছি, এখানে শো। আমি এখানে জাস্ট অ্যাক্টিভিটি লোড হবে, লোড শো হবে, এটা আমি চাই না, তাই এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এতে আমাদের অ্যাপসটা রান হবে, হতে একটু সময় নেবে। আমরা খুব সহজে এভাবে অ্যাপস বিল্ডিং করতে পারবো। আর এই ফাইলটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এক্সপেরিমেন্ট, রান হয়ে গেছে, দেখি রেজাল্ট কি হয়, আমার একটা কি লোড হয়েছে কিনা। একটা এখন অব্দি লোড হয় নাই। ও, ভুলে গেছি, এখানে মাই অ্যাপ্লিকেশন নামে এখানে এক্সটেন্স অ্যাপ্লিকেশন করছি, কিন্তু এটা তো আমি ম্যানিফেস্টে দেইনি, এটা ম্যানিফেস্টে দিতে হবে। এখানে এটা বলে দিতে হবে নেম ডট মাই অ্যাপ্লিকেশন, এটা দিয়ে আমরা পুনরায় রান করতেছি। দেখি এবার কি আসে। আশা করি এবার অ্যাপসটা রান হয়ে যাবে এবং কি অ্যাডগুলো চলবে। এই দেখেন আমাদের অ্যাডমোবের একটা লোড হয়ে গেছে। এখন এখানে একটা বাটন যদি নেই তাহলে কেমন হয়, বাটনে ক্লিক করলে যাতে ফুল স্ক্রিন একটা শো করে। আমরা বাটনটা নিয়ে নিচ্ছি। লিনিয়ার লেআউট, এখানে হচ্ছে বাটন নিচ্ছি, বাটন ম্যাপ পয়েন্টিং শেষ করে দিচ্ছি। বাটনে টেক্সট দিচ্ছি, শো অ্যাড দিচ্ছি, সেন্টার
টু, এটা আইডি দিচ্ছি, আইডি টু টু বাটন, বাটনটা এখানে দিয়ে দিই, বাটন বাটন, তাহলে এখানে পরিচয় করে দেওয়ার জন্য এটা কপি, এখানে পেস্ট, বাটন বাটন, বাটন অন ক্লিক লিসেনার লিখি, বাটন সেট অন ক্লিক। আমি চাচ্ছি যে এই বাটনটাতে ক্লিক করে, আমি চাচ্ছি যে এই বাটনটাতে ক্লিক করলে ফুল স্ক্রিন অ্যাড শুরু করুক। এখানে ভাষা এই যে আমাদের শু ইনিশিয়াল অ্যাড, এটা কপি করলাম, ওই যেখানে আমরা বাটনে ক্লিক করলে একটা শো করে দেয়, যেমন এখানে ডেলে পেস্ট করে দিচ্ছি, দিয়ে আবারও রান করছি। কিছুক্ষণ সময় নিচ্ছে রান হতে, রান হয়েছে। একটা লোড হোক, এখন অব্দি একটা লোড হয় নাই, এখন অপেক্ষা করি। এখনো একটা লোড না হওয়ার কারণ এত সময় নিচ্ছে কেন, এই অ্যাপসটা ক্লোজ করে আবার ওপেন করতেছি। ও আমাদের প্রথমে যদি ফেসবুক অ্যাড লোড হয়, সেজন্য ফেসবুক অ্যাড লকেট থেকে আমাদের ফেসবুক আইডিটা নিতে হবে, ডিভাইস আইডি ফেসবুকের জন্য, নয়তো টেস্ট অ্যাডটা শো করবে না। আমরা এখানে এটা দিচ্ছি, আমি আবার রান করতেছি। এখানে টেস্ট অ্যাডটা শো করার জন্য ডিভাইস আইডিটা বের করে নিতে হবে। এখানে মাউসের কাছে থেকে কন্ট্রোল এফ চাপ দিচ্ছি, এখানে দেখছি অ্যাড টেস্ট, এই যে অ্যাড টেস্ট ডিভাইস দেওয়ার পর এখানে এখানে লেখা আছে অ্যাড সেটিং টেস্ট ডিভাইস আইডি, এখান থেকে কপি করে মাই অ্যাপ্লিকেশন এখানে যাবো, এই যে এই জায়গাটায় পেস্ট করে দিব, পেস্ট করে দিচ্ছি। ওকে, এবার রান করছি। এবার দেখি একটা লুট হবে হয় কিনা। ব্যানার একটা এখানে লুট হয়েছে, অ্যাডমোবের ব্যানার একটা, তাহলে দেখি এখানে শো অ্যাডে ক্লিক করি কি আসে। শো অ্যাড, অ্যাডমোবের টেস্ট অ্যাড ফুল স্ক্রিন অ্যাড। ওকে, অ্যাপসটা ক্লোজ করে দিয়ে আমি আবার ঢুকছি। শালা এই সময় অ্যাডমোব অ্যাড লুট হয়েছে, এবার দেখি কোন অ্যাড লুট হয়। ওয়াও, এখন দেখেন ফেসবুক অ্যাড লোড হয়েছে। এখানে যদি শো অ্যাডে ক্লিক করি তাহলে ফুল স্ক্রিন শো অ্যাড আমাদের শো হচ্ছে, ফুল স্ক্রিন ফেসবুক অ্যাড শো হচ্ছে। ওকে, আবার আমরা ক্লোজ করছি, এখান থেকে ঢুকছি। এবার কি অ্যাড শো হতে পারে, অ্যাডমোব অ্যাড। একবার অ্যাডমোব অ্যাড শো হবে, একবার ফেসবুক অ্যাড শো হবে। ওকে, আমাদের অটোমেটিক এসব হয়ে যাবে, কিছু করার প্রয়োজন হবে না। দেখেন এখানে অ্যাড শো অ্যাড অ্যাডমোব, যতবার ক্লিক করবো আমরা ততবার একটা শো করবে। আমাদের আবার যদি দেখি ফেসবুক অ্যাড, দিলাম, কেটে দিলাম, দিয়ে আবার যদি আমরা ক্লিক করি
আবার এই করতে হবে। এখন আমরা যদি অন্য কোনো অ্যাক্টিভিটিতে অ্যাড শো করতে চাই, জাস্ট এখান থেকে কিছু করবেন না, ব্যানার অ্যাড শো করানোর জন্য এই কোডটা কপি করে ওই অ্যাক্টিভিটির এক জিমেলে লিখতে হবে, আর এক জিমেল থেকে এই কোডটা নিতে হবে, নিয়ে আমরা ওই জায়গায় পেস্ট করে দিলে একটা শো করতে। আর ফুল স্ক্রিন অ্যাড শো করতে হলে জাস্ট এই লাইনটা লিখে আপনি যেখানে যে বাটনে ক্লিক করলে শো করতে চান সেই বাটনে ক্লিক করলে শো করতে, সেখানে এই কোডটা দিয়ে দিলেই ওকে হয়ে যাবে, আর ভিতরে কিছু কোড করতে হবে না। ধন্যবাদ সবাইকে।